আসসালামু আলাইকুম। কাঁচামরিচ বাটা দিয়ে টমেটো দিয়ে রুই মাছ রান্না করব। আমি এখানে প্রথমে 4 পিস রুই মাছ নিয়েছি, সাথে নিয়েছি একটি মাছের মাথা। মাছগুলো আমি আগে থেকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এবার নিব মশলা, হলুদের গুঁড়া, কাঁচামরিচ বাটা, ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। একটা বড় টমেটোকে কুচি করে নিয়েছি। এবার সাথে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি একদম কুচি করে কেটে নিয়েছি। এবার চুলার মধ্যে একটা হাঁড়ি দিয়ে হাঁড়িটি গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলো ভালো করে নেড়ে ছেড়ে বাদামি রঙের করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা শেষ হলে এবার দিব মশলা। আমি মশলাগুলো আগে থেকে আপনাদের দেখিয়ে দিয়েছি। আমি যেহেতু রুই মাছগুলো কাঁচা মরিচ বাটা দিয়ে করছি, সেজন্য কালারটা একটু কাঁচা সবুজ টাইপের হয়েছে। এবার বাটিটা ধুয়ে হালকা পরিমাণ পানি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো কষানো শেষ হলে আরেকটু নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে দেওয়ার পর দিয়ে দিব রুই মাছগুলো। এবার মাছগুলো ভালো করে উল্টিয়ে নাড়িয়ে ছেড়ে দেব, যাতে মাছের মধ্যে সব মশলা ভালোভাবে মিশে যায়। ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ কষানোর পর যে বাটিতে মশলা নিচ্ছি সেই বাটি দিয়ে সামান্য আরেকটু পানি দিব। আমি মাছের মধ্যে সব মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পর ঢাকনা উল্টিয়ে আবার একটু হালকা নেড়ে ছেড়ে দিব, যাতে মাছগুলো ভেঙে না যায়। সাবধানে নাড়াচাড়া করতে হবে। এবার মেইন উপকরণ হচ্ছে টমেটো। আমি টমেটো দিয়ে যেহেতু রুই মাছ রান্না করছি, তাই আমি এখানে একটা বড় সাইজের টমেটো বেশি করে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে সবগুলো মাছ ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নিব। রান্না করে দেওয়ার পর ঢাকনা উল্টিয়ে আবার হালকা একটু দেখছিটা নাড়ে ছেড়ে দিব। আমি এখানে চামচ দিয়ে নাড়তেছি না, যাতে চামচ ব্যবহার করলে মাছগুলো ভেঙে যেতে পারে। তারপরও হালকা হালকা করে একটু করে নেড়ে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আমার রান্না প্রায় শেষ। এবার লবণটা একটু কম হয়েছে, তাই সামান্য পরিমাণ লবণ দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এখন রান্না শেষ, চুলাটা অফ করে দিব। অফ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার মাছ রান্না একদম পারফেক্ট হয়ে গেছে। আপনারাও চাইলে এরকম টমেটো দিয়ে কাঁচামরিচ বাটা দিয়ে রুই মাছ রান্না করতে পারেন। আমি এবার ঢাকনা দিয়ে নামিয়ে ফেলবো।